লড়াই করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতোই রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে রান্না করব ফুলকপির পাকোড়া বানাবো। এই জন্য ফুলকপি কুচি করে নিয়েছি আগে থেকেই। তারপরে এই যে রেডি করে নিতেছি সব, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে এবং কিছু লাগবে চালের গুঁড়ো। এসব দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে এসেছে। ডোটি অনেক নরম, অনেক সুন্দর করে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কেমন করে মাখছি আমি, অনেক সুন্দর হয়ে এসেছে। তবে আমার এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি প্যানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখন একটু প্যানে তেল দিব, দিয়ে রান্না প্রসেসটা শুরু করে দেব। তেল দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে পাকোড়া সুন্দরভাবে দিয়ে দিব, যাতে তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করছি। যে তেলটা গরম হওয়ার পরে অনেক সুন্দর করে পাকোড়াগুলো ছোট ছোট সাইজ আকারে দিয়ে দিব। পাকোড়াটি খেতে অনেক মজাদার, অনেক ক্রিস্পি হয়। আপনাদের কার কার পছন্দ আমাকে নিশ্চয়ই জানাবেন। আমার তো খুব পছন্দ। আমি বরাবরই শীতের জন্য অপেক্ষা করি যে কখন শীত আসবে, এভাবে বাঁধাকপি পাকোড়া বানিয়ে খাওয়া যাবে। আমার খুবই মজা লাগে। আমি সস দিয়ে অনেক মজা করে এটা খেয়ে থাকি। তো আপনাদের কার কার পছন্দ আমাকে নিশ্চয় জানাবেন। এটা তেলের উপর দিয়ে দিচ্ছি, একটা একটা করে অনেক সুন্দর করে দিয়ে দিচ্ছি। একটা শেপ আকারে দিয়ে দিবেন, আপনাদের যার যেরকম পছন্দ। তবে বেশি মোটা করে দিলে না ভিতরে একটু একটু নরম নরম থেকে যাবে, এই জন্য একটু হালকা পাতলা করে দিতে হবে। যাই হোক, আমার দেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, পাকোড়াটিকে আমি লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিব, কারণ মুচমুচে না হলে খেতে ভালো লাগে না। এই জন্যে মুচমুচে করে ভেজে নিব। আর একটু বেশি তাপ দিয়ে করা যাবে না, হালকা আছে রান্না করলে বেশি মজা হয় আর কি। যাই হোক, আপনারা করে নেবেন। নিশ্চয়ই অনেকে জানেন, আমি রান্না করছি ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একা একা বোরিং টাইম ফিল করি, এই জন্য আর কি আপনাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করে থাকি। যাই হোক, আমার কিছুটা একপাশে হয়ে গিয়েছে, তার মাঝে আমাকে একটু ক্ষুধা লেগে গিয়েছিল। একটা কেক খেয়ে নিচ্ছিলাম। কেকটা খেতে খুব মজাদার, আমার তো খুবই ভালো লাগে, খুব পছন্দের একটি কেক। যাই হোক, আমি খেয়ে এই যে আমার পাকোড়াটা এর মাঝে হয়ে গিয়েছে, আমি রেডি করে নিয়েছি। দেখুন কত মুচমুচে মজাদার হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। বাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। আপনারা বানিয়ে খাবেন নিশ্চয়। ওয়াও, মজাদার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।